কাকুলি একাডেমির পক্ষ থেকে আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের অনুরোধেই এই ভিডিওটা করছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ 4th সেমিস্টার অনার্সদের পরীক্ষাও সামনে চলে আসছে। সেই তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিওটা করেছি। তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করবে, শেয়ার করেও দিতে পারো, লাইক করবে, যাতে আমরা পরবর্তী ভিডিও করতে আরও উৎসাহ পাই। তোমরা এখন কবিতাগুলো নিশ্চয়ই বাড়িতে পড়ছো। তো কবিতা পড়তে পড়তে একটা খুব ভালো এবং জনপ্রিয় কবিতা কবি শামসুর রহমানের, দেখো বোর্ডে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওপার বাংলার কবি হলেও এপার বাংলাতেও শামসুর রহমান খুবই পরিচিত একজন কবি। প্রকৃতি এবং মানব তার কবিতার সঙ্গে একাত্ম হয়ে গেছে। মাতৃভাষা বাংলা তার কাছে মায়ের মতো। সেই মাতৃভাষার প্রতি তার দরদ ছিল প্রচুর। সাংবাদিকতা করতেন, তার সঙ্গে সঙ্গে তিনি সাহিত্য চর্চাও করেছেন। তিনি স্বদেশের প্রতি তার যে প্রেম ছিল, প্রীতি ছিল, সেটা প্রকাশিত হয়েছে তার বিভিন্ন কবিতাতে, এবং এই কবিতাটি তার মধ্যে, আমাদের আলোচ্য আজকে যে কবিতাটি তার মধ্যে অন্যতম। ইংরেজদের চক্রান্তের ফলে অখণ্ড ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেলেও ভারত এবং পাকিস্তান সমস্যার সমাধান হয়নি। 1948 সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করে দেন পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, যেটা পূর্ব পাকিস্তানের জনগণ কোনো মতেই মেনে নিতে পারেননি। কিন্তু পশ্চিম পাকিস্তানের বাহিনী পূর্ব পাকিস্তানের উপরে জোরপূর্বক এই চাপিয়ে দেয় উর্দু ভাষাকে, এবং তারই প্রতিবাদ স্বরূপ শুরু হয় আন্দোলন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবলম্বন করেই শামসুর রহমান এই বিখ্যাত কবিতাটি লিখেছেন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। তো ভারতবর্ষ আর পাকিস্তান বিভক্ত হওয়ার পরেও যেমন বাংলাদেশ নামক যে স্বাধীন রাষ্ট্র জন্ম হয়েছিল, তো এই মুক্তিযুদ্ধ অর্থাৎ ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই যে কোনো স্বাধীনতার জন্যই কি হয় না, মানুষকে প্রাণ উৎসর্গ করতে হয়। তো বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার জন্য অসংখ্য তরুণের, অসংখ্য মানুষের, অসংখ্য নারী পুরুষের জীবন বলিদান হয়েছে। কত মানুষ তার প্রিয়জনকে হারিয়েছে তার ইয়ত্তা নেই। পশ্চিম পাকিস্তানের বাহিনী পূর্ব পাকিস্তান জলপাই রঙের সব ট্যাঙ্ক বাংলাদেশে হাজির হয়ে গেছে, কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ স্বল্প কিছু রসদ নিয়েই পশ্চিম পাকিস্তানের বাহিনীর সঙ্গে লড়েছে এবং তারা স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছে। কিছু অসাধারণ চিত্রকল্প এঁকেছেন শামসুর রহমান। তোমরা বোর্ডে দেখো, দুটো চিত্রকল্প আমরা কবিতার লাইন তুলে দিয়েছি। দেখো যে তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। আরেকটা দেওয়া হয়েছে, সিথির সিঁদুর গেল হরিদাসীর। অর্থাৎ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেক মানুষই কি হয়েছে না, ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রচুর প্রতিকূলতার মধ্য দিয়ে, প্রচুর মৃত্যুর মধ্য দিয়ে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে এবং পূর্ব পাকিস্তানের ভাষা হয়েছে বাংলা। এবং এই প্রত্যয় ছিল কবির মনে যে কোনোভাবেই স্বাধীনতাকে আসতেই হবে। তাই সেই জোরটা দেওয়ার জন্য, স্বাধীনতার উপরে জোর দেওয়ার জন্য কবি কবিতাটির নাম দিয়েছেন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা।